হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। দিস ইজ গৌরব চক্রবর্তী ওয়ান সেকেন্ড। তো আজকে একটা ইম্পর্টেন্ট খবর নিয়ে চলে এসেছি। দেখুন, এর আগের দিন আমি বলেছিলাম আপনাকে আপনার হলো হচ্ছে মিডল ইস্ট উত্তপ্ত হয়ে আছে এবং মিডল ইস্টে যখন তখন একটা বড়সড় কিছু হতে পারে। আজকে একটা ইম্পর্টেন্ট খবর এসেছে, যেটা মিডল ইস্টে না, সেটা হলো হচ্ছে ইউরোপ এবং রাশিয়াকে নিয়ে খবর। ইউরোপ এবং রাশিয়াতে এবং আমেরিকার এই অংশটাকে নিয়ে খবর। এই ফ্ল্যাশ পয়েন্টটা, যেটা একটা আরেকটা পাওয়ার পয়েন্ট আছে, যেটা এখানে যখন তখনই একটা বড় আপনার গ্লোবাল ওয়ার বা একটা গ্লোবাল ক্রাইসিস হয়ে যেতে পারে, সেই এলাকাটাকে নিয়ে খবর। তা চলুন খবরটাকে দেখানো যাক। তার আগে বলে দিই, দেখুন, বর্তমানে পৃথিবীতে যা হচ্ছে সেটা একটা ওয়ার্ল্ড ওয়ারের থেকে কম কিছু না। আমি কথাটা কেন বলছি, কারণ দেখুন, যে কোনো ওয়ারই বা যে কোনো ওয়ার্ল্ড ওয়ারই আপনি যদি ইতিহাস খুলে দেখেন, সেটা কোনো একদিনে হয়নি বা আজ বলে দেয়নি আজকে থেকে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। বিভিন্ন রকম চেন অফ ইভেন্টসের কারণেই একটা গ্লোবাল ওয়ার তৈরি হয়েছে এবং একের পর এক ঘটনা ঘটেছে, যেটা মানব সভ্যতা ধ্বংসাত্মক পরিণতি দেখেছে। তো তার মধ্যেই একটাই পরিণতি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। একই রকম জিনিসপত্র, একই রকম আপনার চেন অফ ইভেন্টস আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমি খবরটা আপনার জন্য পড়ে দিই। এটা হচ্ছে আপনার হচ্ছে নিউজ 18-এর খবর। আমি পুরো লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো। আমি আজকে একটু না অন্যরকমভাবে আমি বানাচ্ছি, একটু অন্য সফটওয়্যার দিয়ে, যাতে আপনাদের এই জিনিসটা ভালো দেখা যায়। এটা হচ্ছে নিউজ 18-এর খবর। তো চলুন খবরটাকে আপনার জন্য পড়ে নেওয়া যাক। পোরিং অয়েল অন ফায়ার। পোরিং অয়েল অন ফায়ার ইন সেন্স অফ, এখানে একটা আপনার ফিলোসফিক্যাল আপনার একটা ফ্রেজ ইউজ করেছে, মানে হলো হচ্ছে তেলের ওপরে যখন আগুন ফেলে দেয় যেই পরিণতি হয়, যে অবস্থায়, তাই হচ্ছে। কি হচ্ছে ব্যাপারটা? রাশিয়া সিজ অ্যাজ বাইডেন্স মিসাইল মুভ আপস দি ইউক্রেন স্টেক্স। মানে রাশিয়া রাশিয়া বাইডেনের, জো বাইডেন, আপনি জানেন জো বাইডেন হলো হচ্ছে আপনার হলো হচ্ছে এই যে জো বাইডেন আপনার হলো হচ্ছে বর্তমানে হলো হচ্ছে ইউএস প্রেসিডেন্ট। এটা জানুয়ারি মাস অবধি আছে ইনি। জানুয়ারি মাসের থেকে নতুন আপনার ইউএস প্রেসিডেন্ট এসে যাবে, ডোনাল্ড ট্রাম্প, যে কমলা হ্যারিসকে আপনার হারিয়েছে এবার ভোটে। তো ডোনাল্ড ট্রাম্প এসে যাওয়ার পরে হয়তো পরিস্থিতি রাশিয়া ইউক্রেনের মধ্যে একটু ভালো হতে পারে, কারণ এটা সবাই জানে যে আপনার রাশিয়ার পুতিনের সাথে আপনার হলো হচ্ছে ট্রাম্পের সম্পর্ক ভালো। কিন্তু জো বাইডেন যতক্ষণ আছে, আমার মনে হচ্ছে জো বাইডেন যাওয়ার আগে আপনারা কিছু একটা এমন মেজর ইভেন্ট দেখতে পারেন, যেটা এই যুদ্ধকে আরও গুরুতর এবং ভয়ানক করে দিতে পারে। তো ইনি যাওয়ার আগে কিছু হয়তো একটা করবে, যেটা আপনার ডেঞ্জারাস হতে পারে। তো দেখা যাক কি হয়। তো খবরটা এটাই যে এরা একরকমের আপনার ব্যালিস্টিক মিসাইল আপনার ইউক্রেনকে দেবে বলে দিয়েছে, এবং এই খবরটা নিয়ে আপনার হলো যে রাশিয়াতে টেনশন চলছে এবং রাশিয়া আপনার এই খবরটাকে নিয়ে একদমই খুশি নয়। তো চলুন খবরটা আগে পড়ি, আপনি বুঝতে পারবেন। এই খবরটা আজকেরই খবর, 18 তারিখের খবর। রাশিয়া হেড আর্লিয়ার ওয়ার্নড, সে আর্লিয়ার মানে আগে থেকেই ওয়ার্ন করে দিয়েছিল, দ্যাট এনি সাচ ডিসিশন বাই ইউএস would mean that Washington and NATO, ওয়াশিংটন অ্যান্ড ন্যাটো, মানে ন্যাটো মানে হলো হচ্ছে নর্থ আটলান্টিক অর্গানাইজেশনটা যেটা আছে আপনার হলো হচ্ছে ন্যাটো, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, টার্কি এবং ইউএসএ মিলিতভাবে ন্যাটো তৈরি হয়েছে। তাহলে আমেরিকা লেড ন্যাটো ওয়ার ইন ডাইরেক্ট কনফ্রন্টেশন উইথ মস্কো মানে হলো হচ্ছে আপনার রাশিয়া, মস্কো হলো রাশিয়ার রাজধানী। তো ডাইরেক্ট কনফ্রন্টেশন বিটুইন ন্যাটো অ্যান্ড ওয়াশিংটন ভার্সেস রাশিয়ান ফেডারেশন। এইটাই আপনার হলো হচ্ছে রাশিয়ার আর্লিয়ার লিডার যে ছিলেন রাশিয়া, এই বিষয়ে আগে থেকে ওয়ার্ন করে দিয়েছিল, যদি রাশিয়ার এগেনস্টে আপনার হলো ইউক্রেনকে যদি আমেরিকা এর ধরনের কোনো ডাইরেক্ট সাহায্য করে, তো এইটা একটা খুবই বাজে হবে। কি হয়েছে খবরটা আমি একটু পড়ে দিই। দ্য আউটগোয়িং ইউএস প্রেসিডেন্ট Joe Biden's administration has allowed Ukraine to use US-made long-range weapons to strike Russia. এটা দেখছেন কতটা ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্ট লাইন। বলছে আউটগোয়িং ইউএস প্রেসিডেন্ট, মানে ইউএস প্রেসিডেন্ট হলো জো বাইডেন, যিনি খুব তাড়াতাড়ি চলে যাবেন জানুয়ারি মাসে। তার আগে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন অফ জো বাইডেন হ্যাজ অ্যালাউড ইউক্রেন টু ইউজ ইউএস মেড। আমি এখান থেকে আমি হাইলাইটটা একটু বাড়িয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা একটু অন্য কালি দিয়ে করে দিই, তাহলে বুঝতে পারবেন। সবুজ কালি দিয়েই করে দিই। এই যে ইউএস মেড আপনার হলো হচ্ছে ইউএস মেড লং রেঞ্জ ওয়েপেন টু স্ট্রাইক রাশিয়া, এটা অ্যালাউ করে দিয়েছে আপনার কাকে? আপনার হলো হচ্ছে ইউক্রেনকে। তো এটা একটা সিগনিফিকেন্ট মুভ, যেটা আপনার ইউএস এখন অলরেডি ইনিশিয়েট করে ফেলেছে এগেনস্ট অফ রাশিয়া।
a significant move that has shocked fear of an escalation into the war and significant reversal of Washington's policy in the Russia ইউক্রেন কনফ্লিক্ট। দেখুন, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টে এখনো অবধি কিন্তু ইউএস এর চিরকাল আপনার একটা পলিসি ছিল দ্যাট উই আর নট গোয়িং টু অ্যালাউ দি ইউক্রেন টু ইউজ লং রেঞ্জ ওয়েপেন্স ডাইরেক্টলি এগেনস্ট আপনার হলো হচ্ছে মস্কো, ডাইরেক্টলি এগেনস্ট অফ মস্কো আমরা এটা কখনোই আমরা ইউজ করবো না, অথবা উই আর নট গোয়িং টু ইনভলভ ইন দিস কনফ্লিক্ট ডাইরেক্টলি। এবং রাশিয়াও এটা বলে দিয়েছিল ইফ দেয়ার উড বি এনি লং রেঞ্জ মিসাইল অর এনি ডিস্ট্রাক্টেবল missile has used against of us, then we will count this that NATO and US are directly at war against us. এটা রাশিয়ার হলো হচ্ছে আপনার চিরকালই স্ট্যান্ড ছিল যে এই ধরনের অস্ত্রশস্ত্র যেটা ইউএস মেড সেটা যদি আমাদের এগেনস্টে ব্যবহার করে আপনার ইউক্রেন অথবা আপনার হলো হচ্ছে ন্যাটো, তাহলে আমরা মনে করব দ্যাট দে আর ডাইরেক্টলি অ্যাট ওয়ার এগেনস্ট অফ রাশিয়ান ফেডারেশন। তো এখন এটার জন্য আপনার ইউএস গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন আপনার অ্যালাউ করে দিয়েছে আপনার ইউক্রেনকে যে আপনারা এটা ব্যবহার করতে পারেন এগেনস্ট অফ রাশিয়া। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট খবর। এবার এই বিষয়টা যে কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝতেই পারছেন, যদি এটা হয় তাহলে রাশিয়ান ফেডারেশন ডাইরেক্টলি গোনা কাউন্ট দ্যাট ন্যাটো অ্যান্ড আপনার হলো হচ্ছে ইউএস আর এগেনস্ট আস, এবং তারা যখন তখন কোনো একটা ন্যাটো কান্ট্রির ওপরে, যেটা ইউক্রেন কিন্তু নন ন্যাটো কান্ট্রি, ঠিক আছে, এখন যখন তখন একটা আপনার হলো হচ্ছে ন্যাটো কান্ট্রির এগেনস্টে যদি ইউক্রেন একটা অ্যাটাক লঞ্চ করে যায়, তখন ওদের একটা আর্টিকেল আছে ন্যাটোর যে ইফ দেয়ার ইজ এনি ওয়ান ডিক্লেয়ার এ ওয়ার এগেনস্ট ন্যাটো or NATO's country, any of the NATO country, then we will count that this is a war that country has launched against a total NATO federation. যত ন্যাটো কান্ট্রি আছে তাদের সবার এগেনস্টেই এটা একটা যুদ্ধ ঘোষণা হয়েছে, এইটা ন্যাটো আপনার হলো হচ্ছে কাউন্ট করবে। তো এই এক্ষেত্রে একটা বিশাল একটা গ্লোবাল ওয়ার ক্রিয়েট হয়ে যেতে পারে। রাশিয়া যে ছোট কোনো দেশ নয়, রাশিয়ার সঙ্গে বর্তমানে চায়না, আপনার হলো হচ্ছে নর্থ কোরিয়া ডাইরেক্টলি জড়িত আছে, ইরানও জড়িত আছে। তো একটা বড়সড় একটা যুদ্ধর দিকে আমরা এগোচ্ছি আমি বলবো। তো এবার ডিপেন্ড করছে যে এটা কত দূর কি হতে পারে। আমার মনে হচ্ছে যে এই জিনিসটা যদি সত্যি হয় তো একটা বড়সড় একটা গ্লোবাল ওয়ার আমরা ইউরোপেও দেখতে চলেছি। অলরেডি মিডল ইস্ট আপনার হলো হচ্ছে উত্তপ্ত। তো আপনারা বুঝতেই পারছেন যে পৃথিবী আস্তে আস্তে আপনার কোন দিকে এগোচ্ছে। আমি আশা করবো যত তাড়াতাড়ি হোক যেন শান্তি এসে যায়, পিস যেন এসে যায়, কিন্তু কোনো দিকে আমার এটা দেখতে পাচ্ছি না। দুটো ফ্ল্যাশ পয়েন্টই আপনার হলো উত্তপ্ত হচ্ছে। So this was a very important news. I thought that I need to share with you and I shared it to you. So this was all. This is Gaurav Chakraborty. আমার মনে হলো যে এই খবরটা খুবই ইম্পর্টেন্ট, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। And please do like, share and subscribe. This is Gaurav Chakraborty signing off.